ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমি আজ বানিয়ে দেখাবো আম মাখা। আর আমি এই আম মাখাটা আমের খোলাতেই পরিবেশন করে নিয়েছি। আর এভাবেই আম মাখাটা আমের খোলাতে পরিবেশন করে নিলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আম মাখা করার জন্য আমি এখানে 2টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর আমগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এবার এটা এরকম মধ্য থেকে কেটে নেব। কেটে আমি এরকম বীজটা ফেলে দিয়ে নেব। আমি এটাও কেটে নেব এভাবে। আমি আমগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। আর আমের ভিতরে দেখুন এই শোলগুলো কিন্তু তেমন শক্ত হয়নি। এরকমভাবে আদলা করেই কেটে নিতে হবে। নিয়ে আমি এবার সাইডে রেখে দিচ্ছি। আমি এরকম একটা নারকেল কুড়ানি নিয়ে নিয়েছি। আর এই নারকেল কুড়ানি দিয়ে আমি আমটা এভাবে হাতের তালুতে নিয়ে কুড়িয়ে নেব। আমি কিন্তু আমের খোসাটা ছালিনি, এভাবে আস্তে আস্তে করে কুড়িয়ে নেব। জোরে চাপ দিয়ে কিন্তু কুড়ানো যাবে না, আস্তে আস্তে কুড়াতে হবে। আমি সব আমগুলো এভাবে কুড়িয়ে নিয়েছি দেখুন। আর আমি কিন্তু আমের খোসাটা ফেলে দেইনি, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আম কুড়ানোর ভিতরে আমি দিয়ে দেব অল্প একটু লবণ, দেব একটু বিট লবণ। আমি অল্প কিছু সরিষা ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরিষার গুঁড়া। দেব 2 চামচ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আমি 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আমি এবার এটা এর সঙ্গে মাখিয়ে নেব। আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে। আমি এবার এর ভিতরে দিয়ে দেব 1 চামচ গুঁড়া দুধ। আমি এর ভিতরে দিয়ে দেব 4-5টা লেবুর পাতা। লেবুর পাতাটা আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দেব, মানে হাফ করে দেব। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এবার এটা মাখানো হয়ে গেছে, আমি এবার এটা পরিবেশন করে নেব। আমার আমটা মাখানো হয়ে গেছে। আমি যে আমের খোসাটা রেখেছিলাম আমি ওর ভিতরে দিয়ে দেব। এভাবে আমি সবগুলো খোসার ভিতরে আম মাখাটা দিয়ে দেব। আমি আম মাখাটা আমের খোসাতেই পরিবেশন করে নিয়েছি। আর আমি লেবুর পাতা দিয়ে চামচ তৈরি করে দিয়েছি। আর এভাবে আপনারা আম মাখাটা আমের খোলাতেই পরিবেশন করে নেবেন। আর দেখতেও ভালো লাগে আর এটি খেতেও অনেক ভালো লাগে। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।